এখন 194 পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করছি। এখান থেকে তোমরা শিখতে পারবে আমরা কোন দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। এখানে চারটি সংখ্যা রয়েছে 6, 21, 8 এবং 9। প্রথমে রয়েছে 6 এবং 21, এই দুটি সংখ্যার মধ্যে সম্পর্ক করতে হবে, এবং পরে রয়েছে 8 এবং 9, এই দুটি সংখ্যার মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। অর্থাৎ কোন দুটি সংখ্যা পরস্পর মৌলিক তা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে 6 রয়েছে, 6কে যদি আমরা গাছের মৌলিক এখানে উৎপাদক রূপে দেখাই তাহলে এখানে কত হবে। দেখো আমরা 6কে 1 এবং 6 দিয়ে ভাগ করতে পারবো। এবার 6কে আমরা 2 এবং 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 6-এর আমরা গুণনীয়ক বা উৎপাদক কী কী পেলাম এখান থেকে? 1, 2, 3 এবং 6। তাহলে এখানে আমরা লিখলাম 1, 2, 3 এবং 6। এবার 21 রয়েছে, 21কে আমরা যদি ভাঙি তাহলে কত পাবো? দেখো এখানে 21কে আমরা 21-একে 21 অর্থাৎ 21 দিয়ে ভাগ করতে পারবো এবং 1 দিয়ে ভাগ করতে পারবো। আবার 21কে ভাগ করতে গেলে আমরা 3 দিয়েও ভাগ করতে পারবো, 3 এবং 7 দিয়ে। তাহলে 21-এর উৎপাদকগুলো কী কী পেলাম? 21-এর উৎপাদক পেলাম 1, 3, 7 এবং 21। তাহলে এবার 6 এবং 21-এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলি কী হবে? দেখো আমরা এখানে 1 পাচ্ছি দুজনের কাছেই, তাহলে আমরা লিখব 1। আরেকটা পাচ্ছি দেখো 3, তাহলে এখানে আমরা লিখব 3। তাহলে এক্ষেত্রে আমাদের কি হলো? 6 এবং 21-এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হলো 1 ও 3। এবার পরের যে অঙ্ক সংখ্যা দুটো রয়েছে সেটা হচ্ছে 8 এবং 9। এই দুটোর মধ্যে 8কে যদি আমরা গাছের উৎপাদক রূপে ভাঙাই তাহলে এখানে কী পাবো? 1, 8 একে 8 অর্থাৎ 1 দিয়েও ভাগ করতে পারবো, 8 দিয়ে ভাগ করতে পারবো। আবার 8কে আমরা যদি 2 দিয়ে ভাঙাই তাহলে এখানে 2 দিয়ে ভাগ করতে পারবো এবং 4 দিয়ে ভাগ করতে পারবো। 4কে ভাগ করতে গেলে আমরা দেখো 2 দিয়ে ভাগ করতে পারছি। এবার 8-এর উৎপাদক কী কী পেলাম? 1, 2, 4 এবং 8। তাহলে আমরা কী পেলাম? 1, 2, 4 এবং 8। এবার 9-এর ক্ষেত্রে কী পাচ্ছি? দেখো 9-এর ক্ষেত্রে প্রথমে আমরা যদি 1 দিয়ে ভাগ করি এবং 9 দিয়ে ভাগ করি তাহলে 1 দিয়ে ভাগ করলে 9 হবে, 9 দিয়ে ভাগ করলে 1 হবে, অর্থাৎ 1 এবং 9 পাবো। 9কে যদি আমরা আবার ভাঙি তাহলে কত পাবো? 3 তিরিকে 9 অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 9-এর ক্ষেত্রে কী উৎপাদক পাচ্ছি? 1, 3 এবং 9। তাহলে এখানে লিখব 1, 3, 9। এবার 8 ও 9-এর মধ্যে সাধারণ গুণনীয়ক, তাহলে সাধারণ বলতে মিল কোনটা? দেখো আমরা এখানে শুধুমাত্র 1 পাচ্ছি মিল, আর অন্য কোনো সংখ্যার মিল পাচ্ছি না, তাহলে এখানে লিখব 1। এবার প্রশ্নটা হচ্ছে আমরা 8 এবং 9-এর মধ্যে অথবা 6 এবং 21-এর মধ্যে কোন দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। দেখো এখানে 6 ও 21-এর সাধারণ গুণনীয়ক কত পেলাম? 1 আর 3, দুটো পেলাম। কিন্তু এখানে আমরা পেলাম কত? 8 ও 9-এর সাধারণ গুণনীয়ক কত পেলাম? 1। এবার দুটোর মধ্যে পার্থক্য দেখো, এখানে 1 এবং 3 দুটো অঙ্ক সংখ্যা পেলাম, এখানে একটি পেলাম শুধুমাত্র 1। তাহলে আমাদের দেখতে হবে যেই অঙ্ক দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হবে সেই অঙ্ক সংখ্যা দুটোকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে দেখো 6 এবং 21-এর সাধারণ গুণনীয়ক কত পেলাম? 1 ও 3। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারবো না, এরা হচ্ছে যৌগিক সংখ্যা। কিন্তু এখানে 8 এবং 9 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? 1। সেক্ষেত্রে যেহেতু একটি মাত্র সংখ্যা পেয়েছি সেই জন্য আমরা বলবো 8 ও 9-এর সাধারণ গুণনীয়ক যেহেতু 1 হলো, অতএব আমরা বলতে পারবো 8 এবং 9কে সংখ্যা দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এইভাবে আমরা কোনো অঙ্ক দুটো মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা তা আমরা পরস্পর সাধারণ গুণনীয়ক বের করে তা নির্ণয় করতে পারি।